হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে একদম একটা পালং শাকের অন্যরকম রেসিপি শেয়ার করতে চলেছি। তো পালং শাক আমরা নানাভাবে ট্রাই করে থাকি, কিন্তু রিকোয়েস্ট থাকলো একবার এইভাবে ট্রাই করার। ভাতের সাথে তো আমরা পালং শাক খেয়েই থাকি, কিন্তু এই যে রেসিপিটা, এটা কিন্তু রুটি, লুচি, রুটি, পরোটা সবার সাথে, কিন্তু ভাত, সমস্ত কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি পালং শাক নিয়েছি। আমরা যেমন পালং শাক রান্না করার জন্য কেটে নিই, সেইভাবে পালং শাকগুলোকে কাট করে নেব। খুব যে একদম মিহি করে কুচাতে হবে সেরকম কিছু না, মোটামুটি যেমন আমরা পালং শাক রান্না করি সেইভাবে কুচিয়ে নেব। সমস্ত পালং শাকটা আমার কাটা হয়ে গেছে। এবার এটা আমি পরিষ্কার করে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব। একটা ঝাঁঝরা বাটিতে নিয়েছি, তাহলে আমার সুবিধা হবে জলটা ঝরিয়ে নিতে। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তো এখানে জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু এখানে একটা বেশ বড় মাপের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তোমরা যদি ছোট বা মাঝারি মাপের হয় তাহলে দুটো নেবে, শাকের পরিমাণটাও তোমরা প্রথমে দেখেছো। এখানে দিয়ে দিয়েছি আমি 4টে মতো বেশ বড় বড় কাঁচা লঙ্কা কুচো। ঝাল আর নুনটা অবশ্যই নিজেরা বুঝে দিও, আমি একটু ঝাল পছন্দ করি বলে আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো দেখো এখানে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি একটুখানি নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এখানে আমি কিছু রসুন একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, আর আদা গ্রেট করে রেখেছি। যদি তোমাদের কুচাতে প্রবলেম হয় তোমরা কিন্তু থেতেও করে নিতে পারো। তো এখানে কিন্তু আমরা বাটা দেব না, এরকম করে থেতো বা গ্রেট করা আদা রসুন এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা একটুখানি নাড়াচাড়া করে নেবো। দেখো আমি কিন্তু খুব যে একদম লাল হয়ে গেছে সেরকম না, মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এখানে আমি একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটাও এখানে কিন্তু এবার দিয়ে দেবো। টমেটোটা দিয়েও কিন্তু আমি এখানে টমেটোর ওপরে একটুখানি নুন দিয়ে দেবো, যাতে টমেটোটাও বেশ মজে যায়। নুন দিয়ে আমি এটা নাড়াচাড়া করে এটা একটুখানি ঢেকে দেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। তো এবার আমি ঢাকনাটা খুলে নেব। টমেটোটা প্রায় নরম হয়ে গেছে আর এটা ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে আমরা এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বেসন। তো এটা দেখাই যাচ্ছে যে কতটা পরিমাণ বেসন দিয়েছি। বেসনের পরিমাণটা একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু বেসন দেওয়া হয়েছে এটা কড়ার গায়ে একটু লেগে যাবে, সেই জন্য এখানে একটুখানি জল দিয়ে দেবো। এই অবস্থাতে কিন্তু এখন আমরা নুন হলুদ কিছু অ্যাড করিনি, এটা আমরা পরে অ্যাড করব। আগে আমরা এখানে কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, কড়াইশুঁটিটা আমরা মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব। একদম ফাইন পেস্ট হবে না, কোনো রকম কিন্তু জল দেব না, একটু দারদারা টাইপের পেস্ট হবে। দিয়ে এটা এর মধ্যে মিশিয়ে নেব ভালো করে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যেহেতু নুন আমি মাঝে মাঝেই অ্যাড করেছি, এখন আর নুনটা আমি অ্যাড করব না। তোমরা নুন আর ঝালের পরিমাণটা নিজেরা বুঝে অ্যাড করবে। তো আমি একটু স্পাইসি পছন্দ করি বলে আমি এখানে বেশ খানিকটা কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আগেও আমি অনেকটা কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করেছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধগুলো, কাঁচা গন্ধগুলো না থাকে। দেখো এটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এখানে জল অ্যাড করছি। কেউ যদি মনে করো আরেকটু কাই রাখবে আরও বেশি কিন্তু অ্যাড করতে পারো। এমনি এটা যখন হয়ে যাবে, এটা থেকে তেল ছেড়ে আসবে, তখন বুঝতে পারবো আমরা এটা হয়ে গেছে। এই অবস্থায় এখনও কিন্তু হয়নি। তো দেখো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমরা পালং শাকটা এখনও রেডি করিনি, পালং শাকটা কিন্তু আমরা কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। তো এটা কিন্তু রেডি
আমাদের প্রায় হয়ে এসছে। এটা এদিকে হচ্ছে। তো চলো এদিকে কিন্তু আমরা আরেকটা কড়া বসিয়ে নেব। তো এটা কিন্তু এদিকে কুক হচ্ছে। এটা তেল ছেড়ে দিলে আমরা বুঝে নেব যে এটা হয়ে গেছে। দেখো এটা আরেকটু হতে দেবো। এই অবস্থাতে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তো এই কড়াটাতে আগে থেকেই তেল ছিল। আমি সকালবেলা একটু লুচি ভেজেছিলাম, সেখানেই 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এখানে আর কোনো কিছু ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই। শুকনো লঙ্কাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখানে যে পালং শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেই পালং শাকগুলো দিয়ে নেব। দিয়ে ওপরে একটুখানি নুন দিয়ে আমরা যেমন পালং শাক রান্না করি সেই রকম কিন্তু আমরা এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটা ঢেকে দিলে এমনিই এটা থেকে জল বেরোবে, কোনো রকম কিন্তু আমরা এখানে জল অ্যাড করব না। তো দেখো আমরা ওপরে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ঢেকে দেবো। ঢেকে দিলে আমি যখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখবে তোমরা এটা দিয়ে যথেষ্ট জল বেরোবে। দিয়ে পুরো জলটাকে কিন্তু আমরা শুকিয়ে নেব। দিয়ে আমরা যেমন শাক ভাজা করি সেইভাবে কিন্তু এই শাকটাকে আমরা রেডি করে নেব। চলো এটা হতে দিই। তো দেখো এটা এবার হয়ে এসছে, অনেকটা জল বেরিয়েছে। এই জলটাকে কিন্তু আমরা পুরো শুকিয়ে নেব। তো এটা প্রায় হয়ে এসছে, এই যে জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমরা যেটা রেডি করেছি তার মধ্যে কিন্তু এই শাকটাকে ঢেলে নেব। দিয়ে সমস্তটা আমরা ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো খুব ডেলিশিয়াস একটা রেসিপি, এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো শাকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর যে উপকরণগুলো এখানে আমরা অ্যাড করেছি সমস্তটাই কিন্তু এখন আমাদের সবারই রান্নাঘরে থাকে, তো কোনো অসুবিধা নেই। এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো প্রায় এটা হয়ে এসছে। এটা থেকে একটু খানিকক্ষণ রেখে দিলে এটা থেকে কিন্তু তেল ছেড়ে যাবে, তখনই আমরা বুঝতে পারবো যে এটা হয়ে এসছে। তেল ছেড়ে গেলে এটা থেকে এটা আমরা একটা বাটির মধ্যে তুলে নেব। এটা কিন্তু এখনো পুরোপুরি হয়নি, এখনো আমি 2 থেকে 3 মিনিট মতো এটা রাখবো। আর এখানে আমি দেখো একদম অল্প পরিমাণে একটুখানি চিনি অ্যাড করলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও 2 মিনিট এটা কুক করে নিয়ে এটা আমাদের রেডি হয়ে যাবে। দিয়ে আমরা এটা সার্ভের জন্য পুরো আমাদের রেডি হয়ে যাবে। তো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।